আসসালামু আলাইকুম। ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল আমেরিকা মিলে যৌথভাবে যেভাবে ইরানের উপর হামলে পড়েছে, ইরানও পাল্টা যেভাবে আক্রমণ শুরু করেছে মধ্যপ্রাচ্যে, ইসরায়েলের উপর হামলা চালিয়েছে এবং আমেরিকার যত বিমান ঘাঁটি আছে, নৌ ঘাঁটি আছে, সেনা ঘাঁটি আছে, সব জায়গায় যেভাবে আক্রমণ করছে একের পর এক। এবং ইরান হুঁশিয়ারি দিয়েছে যে ইতিহাসের সেরা বিধ্বংসী আক্রমণটা করতে যাচ্ছে ইরান, এবং সেটা ইরান করবে, এটা যে কোনো মুহূর্তে করবে। এখন আশঙ্কা করা হচ্ছে যে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পুরো এশিয়া জুড়ে, এবং এটা পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে। যদি এটা পরমাণু যুদ্ধে রূপ নেয়, তাহলে এটাই এখান থেকে আপনারা ধরে নেবেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের যে আশঙ্কা করা হচ্ছে সেটার উৎপত্তি এখান থেকেই শুরু হলো। সেটার উৎপত্তি বীজ বপন করলো আমেরিকা এবং ইসরায়েল, এবং এটার জন্য দায়ী থাকবে আমেরিকা এবং ইসরায়েল। কারণ অন্যায়ভাবে একটা স্বাধীন দেশের উপর এইভাবে আক্রমণ করা, বারবার গত বছর একবার আক্রমণ করেছে, গত বছরের জুনে অন্যায়ভাবে ইসরায়েল আক্রমণ করেছে, পরে আমেরিকাও যোগদান করছে। এবার সেই ইসরায়েল এবং আমেরিকা আবারও যৌথভাবে আক্রমণ করছে ইরানের উপর। এটা আন্তর্জাতিক সকল আইনের নিয়মের লঙ্ঘন। এটার সাথে রাশিয়া আজকে হুঁশিয়ারি দিয়েছে এবং রাশিয়া এটার নিন্দা জানিয়েছে যে অন্যায়ভাবে আন্তর্জাতিক সকল আইন নিয়ম কানুন লঙ্ঘন করে যেভাবে এই খামেনিকে হত্যা করা হলো এবং ইরানে হামলা করা হলো, এটা কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। এই নিন্দার মাধ্যমে রাশিয়া সীমাবদ্ধ থাকবে না, কারণ রাশিয়ার সাথে ইরানের অত্যন্ত ভালো সম্পর্ক এবং চীনের সাথে ভালো সম্পর্ক। রাশিয়া ইরানকে সব দিক থেকে সহযোগিতা করবে, স্যাটেলাইট ইমেজ দিয়ে সহযোগিতা করবে, অস্ত্র দিয়ে সহযোগিতা করবে। এক কথা হলো লজিস্টিক যত সাপোর্ট প্রয়োজন সকল সাপোর্ট দিয়ে রাশিয়া ইরানের পাশে থাকবে, এবং চীনও একইভাবে যত ধরনের অস্ত্র প্রয়োজন সব দিকে সকল ধরনের অস্ত্র সহযোগিতা করবে, এবং সকল ধরনের কূটনৈতিক অর্থনৈতিক সহযোগিতা ইরানকে করবে। ইরানের সাথে চীনের একটা চুক্তি আছে, অনেক বড় একটা চুক্তি আছে, সামরিক চুক্তি। সেটা বিনিময়ে ইরানকে অনেকগুলি অস্ত্র দিবে, কার্যকরী অনেকগুলি অস্ত্র কিনবে চীন থেকেও, এবং রাশিয়াও অস্ত্র দিবে। তো ইরানের পাশে বড় দুইটা শক্তি আছে, চীন এবং রাশিয়া। রাশিয়াও জাতিসংঘের স্থায়ী সদস্য, চীনও জাতিসংঘের স্থায়ী সদস্য। দুই স্থায়ী সদস্য ইরানের পক্ষে আছে, এবং ইরানও শক্তিশালী অবস্থানে আছে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, মহাযুদ্ধ যদি শুরু হয়, তাহলে এর জন্য দায়ী থাকবে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ইসরায়েল, এবং সেটার সাথে সহযোগী হিসাবে সবচেয়ে বড় দুই গাদ্দার মুসলিম দেশ সৌদি আরব এবং আরব আমিরাত এর জন্য দায়ী থাকবে। এবং সৌদির বিরুদ্ধে, আরব আমিরাতের বিরুদ্ধে ইতিমধ্যে তাদের নাগরিকরাই ফুঁসে উঠছে। কালকে ওমানে যখন হামলা চালিয়েছে, তখন ওমানের নাগরিকরা আনন্দ উল্লাস করছে ইয়ালি ইয়ালিন এই স্লোগান দিয়ে। ওমানের মেজরিটি হলো শিয়া ধর্মাবলম্বী, শিয়া মতাবলম্বী, আর মাইনরিটি হলো এই সুন্নি। তা সুন্নি হোক এবং শিয়া হোক, সবাই চাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান সবার, এবং এটার জন্য মধ্যপ্রাচ্যের একেবারে মানচিত্রে পরিবর্তন আসতে পারে। এটা অনেকদিন থেকে আশঙ্কা করা হচ্ছে, যদি ইরানের উপর আক্রমণ চালায় তাহলে মধ্যপ্রাচ্যে মানচিত্রে পরিবর্তন আসবে। মানচিত্রে পরিবর্তন বলতে মধ্যপ্রাচ্যের ক্ষমতার পরিবর্তন আসবে, এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ ছোট হয়ে সেখানে স্বাধীন দু একটা দেশ জন্ম নিতে পারে, বিশেষ করে সৌদি আরবে। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান, এগুলিতে শাসন ভারের ক্ষমতা পরিবর্তন হবে, এবং সেই সাথে একটা ভৌগোলিক পরিবর্তন আসবে, রাজনৈতিক পরিবর্তন আসবে। এর জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো এটার জন্য দায়ী থাকবে। আমাদের মুসলমানদের অনেকের কারণে ইসরায়েল বারবার সাহস পাচ্ছে স্বাধীন দেশগুলিতে আক্রমণ করার। শুধু ইরানে আক্রমণ করেনি গত বছর ইসরায়েল গত বছর কাতারেও আক্রমণ করছে, এই বছর কাতারেও আক্রমণ করছে। হামাসের বৈঠকের সময় কাতারে আক্রমণ করছে। তো ইরান লেবাননে আক্রমণ করতেছে, যখন তখন ফিলিস্তিনে আক্রমণ করতেছে। কিছুদিন পরে সৌদি আরব আক্রান্ত হবে, লিখে রাখতে পারেন। কুয়েত এবং অন্যান্য যে দেশগুলি আছে সবগুলি আক্রান্ত হবে। ইরান চাচ্ছে, ইসরায়েল চাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। তারা যা বলবে সেইভাবে আপ ডাউন করবে মধ্যপ্রাচ্য, এবং মধ্যপ্রাচ্যের ইরান ব্যতীত সবগুলি দেশ একই পথে অনুসরণ করছে ইসরায়েলকে, ইসরায়েলের কথা আপ ডাউন করা এবং নাকে খত দেয়।
এই জন্য আজকে আমাদের এই পরিণতি শুধু ইরানের না, ভবিষ্যতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি মুসলিম বিশ্ব, তাহলে আমাদের পরিণতি আরো খারাপ হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।